নমস্কার সকলকে, নার্সিং ওয়ারিয়ার 24 চ্যানেলে সকলকে ওয়েলকাম। তো আগের দিন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ভিডিও বানিয়েছিলাম। তো আজ বলেছিলাম যে ফার্মাকোকাইনেটিক্সের উপর ভিডিও বানাবো। তো সেই ফার্মাকোকাইনেটিক্স একটা গুরুত্বপূর্ণ টপিক, যেখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। জিপিবিএনও তো আগের বছর না, তার একটা প্রিভিয়াস ইয়ারে যেহেতু দেখেছিলাম যে ফার্মাকোকাইনেটিক্স থেকে কোয়েশ্চেন এসছে। তাছাড়া অন্যান্য অনেক এক্সামেই আসে। তো আজকে শুরু করি। প্রথম প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য কারেক্ট অর্ডার অফ ফার্মাকোকাইনেটিক্স প্রসেস? এখানে উত্তরটা হবে বি। এবার আমি বলি, প্রথমে হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশন কোথায় না, ম্যাক্সিমাম ড্রাগ অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে। স্টামাকেও হয় কিন্তু অল্প পরিমাণে, কারণ আমরা জানি স্টামাকে 1 থেকে 2 ঘন্টা মতো খাবার বা যা আমরা খাই সেগুলো থাকে, তারপর ইন্টেস্টাইনে চলে যায়। তো ইন্টেস্টাইনে বেশি হয়। তো অ্যাবজর্পশন প্রথমে হচ্ছে ইন্টেস্টাইনে হয়। তারপর আবার দ্বিতীয় পয়েন্টটা বলি যে আয়োনাইজ আর নন আয়োনাইজ। ওয়াটার যেটা হয়, ওয়াটারটা হচ্ছে যে আয়োনাইজ, আর লিপিডটা হচ্ছে নন আয়োনাইজড। ওয়াটারটা কিন্তু ক্রস করবে না, মেমব্রেন ক্রস করে না, নট ক্রস মেমব্রেন। কিন্তু লিপিড কিন্তু মেমব্রেনকে ক্রস করে, ঠিক আছে। এরপর দুটো মেন কথা আছে অ্যাবজর্পশনের মধ্যে, দুটো মেন প্রসেস, যেটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম আর হচ্ছে বায়ো অ্যাভেবিলিটি। প্রথমে বলি ফার্স্ট পাস মেটাবলিজম কি না, প্রথমে আমরা যে ওরাল ইনটেক করি, সেই ওরাল ইনটেক মেডিসিন সেটা তারপর স্টামাকে যায়, তারপর ইন্টেস্টাইনে যায়, সেখান থেকে ব্লাড ভেসেলের থ্রুতে অ্যাবজর্ব হয়ে সেটা লিভারে যায়। এবার লিভারে গিয়ে সেখানে ফার্স্ট পাস মেটাবলিজম হবে, যেখান থেকে লিভার অনেকটা পার্সেন্টেজ মতো ইনটেক করে নেয় ওই মেডিসিনের, সেখান থেকে অনেকটা ইনটেক করে নেয়। তো যত এমজি আমরা খেয়েছিলাম সেটা আর রইল না, কারণ অনেকটা ইনটেক করে নেয় লিভার। সেই জন্য সেটাকেই হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম বলে। তারপর বায়োঅ্যাভেবিলিটি কি না, যে ফ্রিকশন অফ ডোজ উইথ রিচেস ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জ ফর্ম। এবার হচ্ছে যে ডোজটা লিভার ছাড়লো, যে লিভার অর্ধেকটা নিল দিয়ে সেখান থেকে ছেড়ে দিল, সেখান থেকে সিস্টেমিক সার্কুলেশনে গেল, তাহলে সেখানে কি আর আগের ফর্মে থাকলো? যেই ফর্মে আমরা খেয়েছিলাম, ধরো 100 mg খেয়েছিলাম, সেখান থেকে প্রায় 50 mg মতো নিয়ে নিয়েছে, সেখানে সিস্টেমিক সার্কুলেশনে কত গেল, 50 mg মতো পৌঁছালো। সেটা হচ্ছে যে বায়োঅ্যাভেবিলিটি। তো ফার্স্ট পাস মেটাবলিজমের সঙ্গে বায়োঅ্যাভেবিলিটির একটা বিপরীতমুখী সম্পর্ক আছে। যদি ফার্স্ট পাস মেটাবলিজম যদি বেশি হয়, তাহলে কিন্তু বায়োঅ্যাভেবিলিটি কিন্তু কম হবে। আবার ফার্স্ট পাস মেটাবলিজম যদি আবার কম হয়, তখন আবার বায়োঅ্যাভেবিলিটিটা কিন্তু আবার বেশি হবে, ঠিক আছে। এটাই অ্যাবজর্পশনের মধ্যে বলার ছিল। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন কি, যে অ্যামাউন্টের ড্রাগ, কত অ্যামাউন্ট ড্রাগ টিস্যুতে পৌঁছাচ্ছে, মানে সিস্টেমিক সার্কুলেশনে তো পৌঁছালো ড্রাগ, সিস্টেমিক সার্কুলেশনেও আবার যে প্লাজমা প্রোটিন থাকে সেও আবার কিছুটা ড্রাগ ইনটেক করে নেয়, মানে 50 mg মতো পৌঁছছিল, সেখান থেকে 30 mg মতো নিয়েই নিল, সেখান থেকে এবার টিস্যুতে কত গেল, 20 mg মতো গেল। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন। এবার মেটাবলিজম একটা প্রসেস, যে কীভাবে মেটাবলাইজ হচ্ছে, যে বাকি যে সমস্ত ড্রাগ আছে সেগুলো কীভাবে মেটাবলাইজ হচ্ছে। আর হচ্ছে এক্সক্রিশন তো হচ্ছে যে কতটা ড্রাগ দরকার ছিল সে বডি অর্গানে, সে কতটা নিয়ে নিয়েছে, এবং বাকিটা কিডনি দিয়ে সে ডিসকার্ড করে দেবে, বডি থেকে বার করে দেবে, ঠিক আছে। এটাই। তারপরে প্রশ্ন, হুইচ অর্গান ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর ড্রাগ মেটাবলিজম? এটা তো বললাম যে মেটাবলিজমের জন্য যে লিভার। তারপরে প্রশ্ন, দ্য টার্ম বায়োঅ্যাভেবিলিটি রেফার টু দ্য রেট অফ হুইচ ড্রাগ ইজ এলিমিনেটেড
the percentage of the drug that reaches systemic circulation, the availability of the drug to bind the receptor and the solubility of the drug in the water. এটা তো প্রথমে এক্সপ্লেন করে দিয়েছিলাম যে বায়োঅ্যাভেবিলিটি হচ্ছে যা কতটা পার্সেন্টেজ ড্রাগ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে সেটাই হচ্ছে বায়োঅ্যাভেবিলিটি। তারপরে প্রশ্ন যে ফার্স্ট পাস এফেক্ট রেফার। ফার্স্ট পাস এফেক্ট রেফার এক্সক্রিশন অফ দ্য ড্রাগ থ্রু কিডনি, তারপর হচ্ছে পার্টিয়াল মেটাবলিজম অফ দ্য ড্রাগ ইন দ্য লিভার বিফোর রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন, ইমিডিয়েট থেরাপিউটিক এফেক্ট আর ড্রাগ রেসিস্ট্যান্ট। এটা আমি বলে দিলাম আগেই যে উত্তরটা হবে যে বি, যে পার্টিয়াল মেটাবলিজম অফ দ্য ড্রাগ ইনটু দ্য লিভার বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে গেলে সেটা তো বায়োঅ্যাভেবিলিটির প্রসেস হয়ে গেল, তো সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানো আগে যে লিভারে পৌঁছেছে সেটাই হচ্ছে ফার্স্ট পাস এফেক্টকে বলা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন হুইচ রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন বাইপাস দ্য ফার্স্ট পাস এফেক্ট। কোন অ্যাডমিনিস্ট্রেশন, এই রুটের অ্যাডমিনিস্ট্রেশনটা যে বাইপাস করে ফার্স্ট পাস এফেক্ট মানে লিভারে পৌঁছায় না। ঠিক আছে, সেটা ফার্স্ট পাসে মানে হচ্ছে লিভারে যাচ্ছেন না, লিভারটাকে অ্যাভয়েড করছে। ওরাল নিলে তো লিভারে যাচ্ছে, ইন্টারমাস্কুলার দিলেও লিভারে যাচ্ছে। ঠিক আছে, নো ওয়ান এখানে তাহলে হবে যে সাবলিঙ্গুয়াল। ঠিক আছে, সাবলিঙ্গুয়ালের মধ্যে হচ্ছে যে সাবলিঙ্গুয়ালে আমাদের কিছু ব্লাড ভেসেল থাকে, যেগুলো আমরা যদি সাবলিঙ্গুয়ালে কোনো মেডিকেশন রাখি সেটা ডিরেক্ট ব্লাড ভেসেলে চলে যাচ্ছে। ঠিক আছে, সেখানে সাবলিঙ্গুয়াল হচ্ছে বাইপাস করে। তারপরে প্রশ্ন half life of drug means time taken to complete elimination of the drug, time taken to metabolize the drug, time taken for the plasma concentration of the drug to reduce by 50% আর duration of action of the drug। উত্তরটা এখানে হবে, আমরা বুঝতে পারছি যে the time taken for plasma concentration of the drug to reduce by 50%। ঠিক আছে, half drug excretion প্রাইমারিলি অকার থ্রু ড্রাগ এক্সক্রিশন মানে ড্রাগটা যতটুকু ছিল বডিতে ইউজ করার পর কোথা থেকে বেরিয়ে যায়, তো কিডনি থ্রু কিডনি বেরোয়। ঠিক আছে, এবার সেখানে কিডনিতে যখন পৌঁছায় তো সেখানে যে যখন কোনো দরকার থাকে সেখান থেকে টিউবুলার রিঅ্যাবজর্পশন আর টিউবুলার সিক্রিশনের মাধ্যমে যতটা দরকার সেখান থেকে ইনটেক করে আবার যেটা প্রয়োজনীয় নয় অপ্রয়োজনীয় সেগুলো আবার কিডনির থ্রুতে বার করে দেওয়া হয়। পরের প্রশ্ন হাফ লাইফ অফ দ্য ড্রাগ রেফার কি বলেছে যে কতটা, এখানে উত্তরটা হবে যে টাইম ফর ড্রাগ টু রিচ দ্য টার্গেট অর্গান, কতটা টাইম নিচ্ছে। ঠিক আছে, যে ড্রাগ প্লাজমা কনসেন্ট্রেশন করে কতটা বাই 50% ইনটেক করে নিয়ে তারপর যেটুকু বাকি ছিল সেটা যে সমস্ত টার্গেট অর্গান আছে সেই টার্গেট অর্গানে পৌঁছানো তাকেই হচ্ছে হাফ লাইফ অফ ড্রাগ রেফার। বায়োঅ্যাভেবিলিটি ইজ হাইয়েস্ট ইন হুইচ রুট। বায়োঅ্যাভেবিলিটি হাইয়েস্ট কোন রুটে হাইয়েস্ট, এটা হচ্ছে যে ইন্ট্রাভেনাস রুটে বায়োঅ্যাভেবিলিটি হাইয়েস্ট। বায়োঅ্যাভেবিলিটি কি বলেছিলাম যে কতটা ডোজ সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে, তো এবার যদি ওরাল নেওয়া হয় সেখানে তো ফার্স্ট পাসে যাচ্ছে মানে লিভারে যাচ্ছে, সেখান থেকে প্রায় অনেকটাই নিয়ে নিচ্ছে, সেখানে ইন্টারমাস্কুলার সেম সাবকিউটেনাসও সেম, তাহলে হচ্ছে আইভিতে পুরো ডিরেক্ট সিস্টেমিক সার্কুলেশনে ড্রাগ দেওয়া হচ্ছে, তো বায়োঅ্যাভেবিলিটি ইজ হাইয়েস্ট ইন ইন্ট্রাভেনাস রুট। তারপর দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ইজ, উত্তরটা এখানে হবে ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা হচ্ছে যে ডোজ আর প্লাজমা কনসেন্ট্রেশন মানে কতটা ডোজ দেওয়া হচ্ছে, ধর 100 mg ডোজ দেওয়া হলো আর হচ্ছে আর তার মধ্যে থেকে যে কতটা প্লাজমা কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে। দ্য মেন এনজাইম ইনভলভ ইন ড্রাগ মেটাবলিজম, এটা হবে উত্তরটা CYP450। হুইচ ফ্যাক্টর ডাজ নট এফেক্ট দ্য ড্রাগ অ্যাবজর্পশন, কোন ফ্যাক্টরটা এখানে ড্রাগ অ্যাবজর্পশনে এফেক্ট করে না। ব্লাড ভলিউম, সারফেস এরিয়া, টেস্ট অফ দ্য ড্রাগ আর লিপিড সলিউবিলিটি, উত্তরটা হবে টেস্ট অফ দ্য ড্রাগ। দ্য ড্রাগ ক্লিয়ারেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ the amount of the drug in plasma,
দ্য রেট অফ হুইচ ড্রাগ ইজ মেটাবোলাইজড, ভলিউম অফ প্লাজমা ক্লিয়ার of the drug per unit time আর rate of the drug distribution। উত্তরটি হবে সি, the volume of the plasma clear of the drug per unit time। ড্রাগ ক্লিয়ারেন্স মানে হচ্ছে কিডনির থ্রুতে কতটা পরিমাণ কতটা অপ্রয়োজনীয় ড্রাগ বার করে দেওয়া হচ্ছে, যেটুকু নেওয়া দরকার ছিল নেওয়া হয়েছে, তারপর যেটা অপ্রয়োজনীয় ছিল সেটা বার করে দেওয়া। তারপর হচ্ছে হুইচ ফ্যাক্টর ইনক্রিজ দ্য হাফ লাইফ, এখানে উত্তরটি হবে লিভার ফেলিওর। ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ ফার্মাকোকাইনেটিক ফেজ ইজ মেনলি এফেক্ট দ্য রেনাল ইম্পেয়ারমেন্ট, এখানে উত্তরটা হবে এক্সক্রিশন। তো এটা লাস্ট প্রশ্ন ছিল, আজকের জন্য এটুকুই। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, সেখানে কুইজ হয় ডেলি, তাহলে সেগুলো কুইজগুলো অ্যাটেন্ড করতে পারবে। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।